একটা গ্রাম যেখানে এক সময় হাজার হাজার মানুষ হাসি খুশিতে বসবাস করত, কিন্তু এক রাতের মধ্যেই সবকিছু শেষ। পরের দিন সকালে গ্রাম খালি, না কোনো মানুষ, না কোনো চিহ্ন, না কোনো লাশ। কেউ জানে না তারা কোথায় গেল, কেউ তাদের যেতে দেখেনি। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই রাতের পর থেকে গত 200 বছরও এই গ্রামে আর কেউ কখনো থাকতে পারেনি। আজ এই গ্রাম পরিচিত ভারতের সবচেয়ে হান্টেড আর সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর একটি হিসেবে। কিন্তু এই গ্রাম একা নয়, ভারতের বুকে ছড়িয়ে আছে এমন আরো অনেক জায়গা যাদের রহস্য আজও বিজ্ঞান সমাধান করতে পারেনি। আজকের এই ভিডিওতে আমরা জানবো ভারতের এমনই কিছু ভয়ঙ্কর ও অজানা জায়গার গল্প, যেগুলো জানলে আপনার গায়ে কাঁটা দিতে বাধ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলো ভিডিওটি শুরু করা যাক। কুলধারা গ্রাম, রাজস্থানের জয়সলমের থেকে প্রায় 17 কিলোমিটার দূরে শুষ্ক মরুভূমির মাঝখানে আজও দাঁড়িয়ে আছে একটি গ্রাম। গ্রামটির নাম কুলধারা। কুলধারা একসময় ছিল হাসি খুশি, সমৃদ্ধ আর প্রাণে ভরা একটি গ্রাম। এখানে হাজার হাজার মানুষ বসবাস করত। লোককথা অনুযায়ী একদিন জয়সলমের দেওয়ান সলিম সিং কর আদায় করতে কুলধারা গ্রামে আসে। সেদিন তার চোখে পড়ে গ্রামের প্রধানের সুন্দরী মেয়ের ওপর। মেয়েটির ইচ্ছা না থাকলেও সলিম সিং জোর করে তাকে বিয়ে করতে চায়। আর সে শুধু বিয়ে করতেই চায় না, সে হুমকিও দেয়। সে বলে, যদি মেয়েটিকে আমার হাতে তুলে না দাও তাহলে এই গ্রামের প্রতিটা মানুষের জীবন আমি ধ্বংস করে দেবো। গ্রামবাসীরা ভয় পেয়েছিল, কিন্তু মাথা নত করেনি। তাদের কাছে সম্মান ছিল জীবনের থেকেও বড়। তাই তারা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়, গ্রাম থেকে চলে যাবে, কিন্তু আত্মসম্মান বিক্রি করবে না। এক রাতের মধ্যেই কুলধারা গ্রাম সম্পূর্ণ খালি হয়ে যায়। কেউ চিৎকার করেনি, কেউ কিছু নিয়ে যায়নি। ঘরের দরজা খোলা রেখেই সবাই চলে যায়। শুধু কুলধারা নয়, এর সঙ্গে আশেপাশের 85টি গ্রামও একই রাতে উধাও হয়ে যায়। যাওয়ার আগে কুলধারার ব্রাহ্মণরা একটি ভয়ঙ্কর অভিশাপ দেয়, এই গ্রামে আর কখনো কেউ বসবাস করতে পারবে না। যে আসবে সে ধ্বংস হয়ে যাবে। গত 200 বছরে কেউ এই স্থানে স্থায়ীভাবে থাকতে পারেনি। আজও সূর্য ডোবার পর এই গ্রামে ঢোকা নিষিদ্ধ। লোকজন বলে রাতে এখানে কান্নার শব্দ শোনা যায়, পায়ের আওয়াজ পাওয়া যায়। 2 নম্বর, কৈলাস মন্দির, এলোরার গুহা। মহারাষ্ট্রের এলোরার পাহাড়ি এলাকায় একটি এমন মন্দির আছে যেটা একবার দেখলে মনের ভেতর একটাই প্রশ্ন করে, এটা কি সত্যি মানুষের পক্ষে করা সম্ভব? এই মন্দিরের নাম কৈলাস মন্দির। এটা কোনো সাধারণ মন্দির নয়, বরং পুরো একটা বিশাল পাহাড়কে ধীরে ধীরে কেটে ভিতর থেকে বের করে আনা হয়েছে এই মন্দির। আর সবচেয়ে ভয় ধরানো ব্যাপার হলো এই মন্দির বানানো হয়েছে উপর থেকে নিচের দিকে। পুরাতত্ত্ববিদরা বলেন এমন একটি মন্দির বানাতে কমপক্ষে 100 বছর সময় লাগার কথা, কিন্তু ইতিহাস বলে এই বিশাল কৈলাস মন্দির তৈরি হয়েছিল মাত্র 18 বছরে। এটাই শুধু নয়, মন্দির তৈরি করতে গিয়ে প্রায় 2 লক্ষ টন পাথর পাহাড় থেকে কেটে বের করা হয়েছিল। এখন প্রশ্ন দাঁড়ায়, এত বিশাল পরিমাণ পাথর শেষ পর্যন্ত গেল কোথায়? মন্দিরের আশেপাশে কয়েক কিলোমিটার এলাকাতেও এই পাথরের কোনো চিহ্ন নেই। আজও বিজ্ঞান এই প্রশ্নে স্পষ্ট উত্তর দিতে পারেনি। কিভাবে শুধুমাত্র ছেনি ও হাতুড়ি দিয়ে এত নিখুঁত মন্দির বানানো সম্ভব হলো? এত অল্প সময়ে কাজটা কিভাবে শেষ হলো? আর সবচেয়ে বড় প্রশ্ন, 2 লক্ষ টন পাথর গেল কোথায়? এই কারণে অনেকে বলেন এই মন্দির ভারতের ইতিহাসের সবচেয়ে বড় অসম্ভব রহস্য। 3 নম্বর, কৈলাস পর্বত। হিমালয়ের বরফে ঢাকা নির্জন উপত্যকায় দাঁড়িয়ে আছে একটি পাহাড়, যেটিকে অনেকে বলে পৃথিবীর সবচেয়ে রহস্যময় পর্বত। এর নাম কৈলাস পর্বত। এই পর্বতের উচ্চতা 6638 মিটার, যা এভারেস্টের চেয়েও প্রায় 2000 মিটার কম। কিন্তু অবিশ্বাস্যভাবে এখন পর্যন্ত 6000-এরও বেশি মানুষ এভারেস্ট জয় করেছে, আর কৈলাসে একজনও না। হ্যাঁ, আজ পর্যন্ত কেউ এই পর্বতের চূড়ায় পা রাখতে পারেনি। আর যারা চেষ্টা করেছে তারা সবাই মাঝপথে ফিরে এসেছে। কারো শরীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কারো মনে হয়েছে যেন কোনো অদৃশ্য শক্তি তাদের ঠেলে নিচে নামিয়ে দিচ্ছে। বিজ্ঞানীরা বলেন এটা নিছকই কাকতালীয় নয়। অনেক প্রাচীন সভ্যতা বিশ্বাস করে কৈলাসই হলো পৃথিবীর কেন্দ্রবিন্দু, অর্থাৎ পৃথিবীর শক্তির অক্ষ, যেখানে সমগ্র জগতে এনার্জি মিলে যায়। তিব্বতের সাধুরা একে বলে অক্ষমুন্ডি, দ্য স্পিরিচুয়াল অ্যাক্সিস অফ আর্থ। কৈলাস পর্বতে যারা গেছে তাদের অনেকে বলেছে ওখানে গিয়ে সময় যেন অন্যভাবে চলে। তাদের শরীরে ঘটে অদ্ভুত পরিবর্তন, নখ চুল দ্রুত বাড়তে শুরু করে, বয়স বাড়ে অস্বাভাবিকভাবে দ্রুত। যেখানে সাধারণভাবে 2 সপ্তাহে যতটা বয়স বাড়ে, কৈলাসে সেটা মাত্র 12 ঘন্টায় ঘটে যায়। কৈলাস পর্বত এমন এক জায়গা যেখানে বিজ্ঞান শেষ আর রহস্যের শুরু। নাম্বার 4, রাক্ষসতাল। কৈলাস পর্বতের কাছেই প্রায় পাশাপাশি অবস্থানে রয়েছে 2টি হ্রদ। দূর থেকে দেখলে মনে হয় একই জায়গায়, একই পাহাড়, একই উচ্চতা, একই ঠান্ডা আবহাওয়া, কিন্তু বাস্তবে এই 2 হ্রদ যেন 2 বিপরীত জগতের প্রতিনিধি। একটি হলো মানস সরোবর আর অন্যটি হলো রাক্ষসতাল। মানস সরোবরকে হাজার হাজার বছর ধরে পবিত্র বলে মানা হয়। এর জল মিষ্টি, স্বচ্ছ আর শান্ত। চারপাশে কিছুটা হলো প্রাণের অস্তিত্ব দেখা যায়। বাতাস শান্ত, ঢেউ প্রায় নেই বললেই চলে। এখানে দাঁড়ালে অদ্ভুত এক শান্তি অনুভূত হয়। কিন্তু ঠিক এর পাশেই রয়েছে আরেকটি হ্রদ, রাক্ষসতাল। নাম শুনলেই গা শিউরে ওঠে। এই হ্রদের জল মিষ্টি নয়, বরং সমুদ্রের জলের মতো লবণাক্ত। এই জল পান করা যায় না। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই হ্রদের চারপাশে কোনো গাছপালা জন্মায় না, পাখি বসে না, কোনো প্রাণী অস্তিত্ব প্রায় দেখা যায় না। যেন জীবন এখানে ঢুকতে ভয় পায়। পরিবেশটা এতটাই ভয় ধরানো যে বেশিরভাগ মানুষ এখানে বেশিক্ষণ থাকতে পারে না। সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো এই 2টি হ্রদ একই জায়গায়, একই উচ্চতায় এবং একই আবহাওয়ার মধ্যে অবস্থিত হওয়া সত্ত্বেও তাদের জলের স্বভাব একেবারে আলাদা। একটি জীবন আর পবিত্রতার প্রতীক, আর অন্যটি নিস্তব্ধতা ও ভয়ে। বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারেনি কেন একই পরিবেশে থাকা 2টি হ্রদের জল এত ভিন্ন, কেন একটিতে প্রাণীর স্পর্শ আছে আর অন্যটিতে সম্পূর্ণ নিষ্প্রাণ। এই কারণে অনেকে বিশ্বাস করে মানস সরোবর আর রাক্ষসতাল শুধু 2টি হ্রদ নয়, এরা ভালো আর অশুভ শক্তির প্রতীক। 5 নম্বর, রূপকুণ্ড, কঙ্কালের হ্রদ। উত্তরাখণ্ডের দুর্গম পাহাড়ি অঞ্চলে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 5000 মিটার উঁচুতে রয়েছে একটি ছোট্ট হ্রদ। বছরের বেশিরভাগ সময় এই হ্রদটি ঘন বরফে ঢাকা, কিন্তু গ্রীষ্ম এলে এই জায়গাটা ভয়ঙ্কর রূপ নেয়। বরফ গলতে শুরু করার সঙ্গে সঙ্গে জলের নিচ থেকে ধীরে ধীরে ভেসে ওঠে মানুষের কঙ্কাল। একটা নয়, দুটো নয়, শত শত কঙ্কাল। এই কারণে
কারণেই এই হ্রদের নাম রূপকুণ্ড। জলের ভেতরে আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে মানুষের খুলি, হাত পা আর হাত। কিন্তু প্রশ্ন হলো, কারা ছিল এই মানুষগুলো? তারা এত দুর্গম জায়গায় কি করতে এসেছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, তারা মারা গেল কিভাবে? গবেষণার সামনে আসে ভয়ঙ্কর তথ্য। বিজ্ঞানীরা বুঝতে পারেন এই হ্রদে শুধু একবার নয়, বরং দুই ভিন্ন সময়ে দুই আলাদা মানুষের দল মারা গেছে। এই দুই ঘটনার মধ্যে ব্যবধান প্রায় 1000 বছর। অর্থাৎ এই জায়গায় বারবার কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কেউ কেউ মনে করে হঠাৎ প্রচন্ড শিলাবৃষ্টি এই মানুষগুলোর মৃত্যুর কারণ হতে পারে, কিন্তু কোনোটাই এখনো নিশ্চিতভাবে প্রমাণ করা যায়নি। এই ছিল ভারতের 5টি সবচেয়ে ভয়ঙ্কর ও রহস্যময় স্থান, যেগুলোর উত্তর আজও অজানা। আপনাদের কাছে কোন রহস্যটা সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হলো কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও আরো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দিও। তাহলে আজকের জন্য এখানেই দেখা হচ্ছে পরের ভিডিওতে।